আজকে আমরা তিনটে চ্যাপ্টার নিয়ে শুরু করছি। কমপ্লেক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্সের খুব সোজা কিছু ম্যাথ, কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু সোজা ম্যাথ, এবং এই দুটোর উপর ভিত্তি করে সেমিস্টারে আসতে পারে এরকম কিছু ম্যাথ আমরা শুরু করছি। প্রথমেই শুরু করা যাক কমপ্লেক্স নাম্বারের উপরে। দেখো সবাই চালু আছে? বলা যেতে পারে আই এর বর্গমূল নির্ণয় করো। শেখানো হয়েছে তোমাদের, মনে আছে? করো তাড়াতাড়ি। বন্ধ করেছে? আচ্ছা, এইটাকে হাফ 1 + 2i - 1 লেখা যায়। আমি কিন্তু আগাগোড়া বলছি, সব শর্ট ট্রিক্স দিচ্ছি, দেখ লেখা যায় কিনা। হ্যাঁ, এটাকে আরো এক ধাপ করলে এরকম হয়, i² মান -1, তাহলে a² + 2ab + b²। বল, কারো ডাউট আছে? দেখ বাবা, একই কথা 14 বার কিন্তু বলতে পারবো না, সব সময় রেসপন্স দিবি। তোদের মুখের দিকে তাকালে আমার আরো ভুল হয়ে যায়। a + b² হ্যাঁ, তাহলে এবার √i মানে বর্গমূল প্লাস মাইনাস √½ 1 + i² করা যায়, তার মানে +-1/√2 1 + i। অ্যান্সার কমপ্লিট। বন্ধ করো। i এর বর্গমূল নির্ণয় করো, মাইনাস i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এটা -i, কি বোঝা যাচ্ছে? তাহলে এটা -2i, এটা মাইনাস কি, খুব সহজে ½ 1 - 1² 2 × 1 × i + i² করা যায়, তার মানে 1 - i তারই হোল², তাহলে -i তার রুট। বোঝা গেছে? √½ 1 - i² ইকুয়াল √2। ঠিক আছে, তার আগে প্লাস মাইনাস, হ্যাঁ, 1 - i। বন্ধ কর। ম্যাথ আকারে দিতে পারে ভ্যালু অফ √i প্লাস কি, তাহলে বের করতে হবে। একবারে আমি করে ফেলতে পারি 1/√2, তার আগে ছিল প্লাস মাইনাস, তাই না, 1 + i, তাই না, প্লাস 1/√2, তার আগে ছিল প্লাস মাইনাস 1 - i, ঠিক কিনা? আচ্ছা, এইটাকে এইভাবে লেখা যায়, কমন নিলাম, লেখা যায়, খুব সহজ। 2 হবে না?
√2, 2কে √2 দিয়ে কাটলে √2 হয়, প্লাস মাইনাস। কেমন লাগলো ম্যাপটা? বন্ধ হোক। চালু আছে? খুব তাড়াতাড়ি বোঝার চেষ্টা কর। আমাকে ভ্যালু নির্ণয় করতে বলছে। কিসের ভ্যালু? অ্যামপ্লিটিউড অথবা আর্গুমেন্ট। অনেক সময় আর্গুমেন্টের এ ছোট হাতের থাকে, যার নাম অ্যামপ্লিটিউড তারই নাম আর্গুমেন্ট। বোঝা গেছে? জেড থাকলে জেডের আর্গুমেন্ট, এক্স থাকলে এক্সের আর্গুমেন্ট, ওয়াই থাকলে ওয়াইয়ের আর্গুমেন্ট। সাধারণত এখানে জেড থাকে, কারণ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিসের পার্ট ধরা হয়। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিসের পার্ট ধরা হয়। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। বোঝা গেছে? তাহলে যদি আমি একটা শর্ট করি, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এটা অ্যামপ্লিটিউড জেডে হবে tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। এটা হবে অ্যামপ্লিটিউড জেড, এটা জেড করলাম। জেডের অ্যামপ্লিটিউড কি হবে? পাই মাইনাস tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। এটা অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়াল মাইনাস পাই প্লাস tan ইনভার্স মড ওয়াই বাই এক্স, এটা মড। হ্যাঁ, আর এটা হলে কি হবে? অ্যামপ্লিটিউড অফ জেড, এটা হবে মাইনাস tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। এই চারটা প্ল্যাটফর্ম আছে। দেখো, এটা প্লাস প্লাসের ঘর, মাইনাস প্লাসের ঘর, মাইনাস মাইনাসের ঘর, প্লাস মাইনাসের ঘর। যারা আমার কমপ্লেক্স নাম্বার আগে দেখেছো তারা এই ব্যাপারটা দেখতে পারবে। এটা খুব শর্টকাট প্রসেস, মনে রাখা। প্লাস প্লাস হলে দেখো tan ইনভার্স মড ওয়াই বাই এক্স, এটারই নিচে আসলে মাইনাস, আর কিচ্ছু মনে রাখতে হবে না, একটুও ভুল হবে না। এটা প্লাস, এটারই নিচে আসলে মাইনাস। এটা দেখো প্লাস দিয়ে শুরু হচ্ছে, এটা মাইনাস দিয়ে শুরু হবে। একদম শর্টকাট, আর কারো ভুল হবে না। হ্যাঁ, এইটা যদি মনে থাকে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস প্লাসের এটা প্লাস দিয়ে, এটা মাইনাস দিয়ে, ব্যাস কমপ্লিট। তাহলে আমাদের এটা প্লাস প্লাসের ঘর। তাহলে এ এম পি জেড, ঠিক আছে? তাহলে এ এম পি জেডটাকে 1 দিয়ে দিয়েছি, বোঝা গেছে? দেখো এটা প্লাস প্লাসের ঘর, এর আগেও কিছু নাই মানে প্লাস, এর আগেও কিছু নাই মানে প্লাস। তাহলে প্লাস প্লাসের ঘর মানে tan ইনভার্স, তাহলে tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। ওয়াই মানে পরেরটা, এক্স মানে আগেরটা। ওয়াই মানে পরেরটা, এক্স মানে আগেরটা। এবার এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে একটা জিনিস দিয়ে আমরা দুটো প্ল্যাটফর্ম বোঝাতে চেয়েছি। এটা রিয়াল প্ল্যাটফর্ম, এটা যেহেতু আই আছে এটা ইমাজিনারি প্ল্যাটফর্ম। এটা রিয়াল প্ল্যাটফর্ম, এটাতে আই আছে মানে ইমাজিনারি প্ল্যাটফর্ম। এটা রিয়াল প্ল্যাটফর্ম, এটা ইমাজিনারি প্ল্যাটফর্ম। এটা রিয়াল প্ল্যাটফর্ম, ইমাজিনারি প্ল্যাটফর্ম। ইমাজিনারি প্ল্যাটফর্মকে ওয়াই দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাই ওইটা যাচ্ছে ওপরে। রিয়াল প্ল্যাটফর্মকে এক্স দিয়ে প্রকাশ করা হচ্ছে বা সাংখ্যমান দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটা আসছে 1। অর্থাৎ ইমাজিনারি প্ল্যাটফর্মের সঙ্গে আই মাল্টিপ্লাই আছে, অর্থাৎ এটা ইমাজিনারি আর এটা রিয়াল। ইমাজিনারি রিয়াল, √3/1।
এখানে আই রাখা যাবে না, বোঝা গেছে? আয়ের জন্যই এই ফাংশনটা। তাহলে ট্যান ইনভার্স √3 মানে π/3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ঠিক আছে? ট্যান 60 ডিগ্রির মান √3, তাহলে বোঝা গেছে? তাহলে এই পরপর এগুলো করে ফেলো, সূত্রটা দেখে তাড়াতাড়ি। সেকেন্ড প্ল্যাটফর্মটা হবে, দেখো লেখাই আছে π - π/3, তার মানে এটা হবে 2π/3, তাই না? থার্ডটা হবে -π + π/3 মানে -2π/3, ফোর্থটা হবে -π/3। কি তাই এসছে? তাই আছে না? এটা হবে 2π/3, এটা হবে -2π/3, আর এটা হবে -π/3। হয়েছে সবার? বন্ধ করো। একটা ফ্যাক্টরিয়ালের মান চেয়েছে, আমি সামেশনের এর মান ধরার শিখেছি, ফ্যাক্টরিয়ালের মান। তাহলে মহা মুশকিল। মুশকিলটা দেখলো, মুশকিল নিশ্চয়ই একটা সোজা বুদ্ধি আছে, বোঝা গেছে? আমি এখানে 5 না করে আমি 10 করি, তাহলে দেখা যাক কি আসে। একটু বড় ধরে করি, তাহলে অনেকটা ডিটেলস, তারপরে একদম বড়র মতো করা যাবে। দেখো n এর মান 0 থেকে শুরু আপ টু 10 পর্যন্ত, n এর মান 0 থেকে শুরু আপ টু 10 পর্যন্ত। তাহলে আমি যদি i ধরি, i এর পাওয়ারে আছে 2n + 1 ফ্যাক্টরিয়াল, তাহলে আমি যদি 0 ধরি তাহলে 1 ফ্যাক্টরিয়াল, প্রথমে 1 তারপর ফ্যাক্টরিয়াল। আমি যদি 1 ধরি তাহলে i 3 ফ্যাক্টরিয়াল। আমি যদি 2 ধরি i কত হবে? আমি যদি কত বল, তাহলে একবার 0 ধরেছি, তারপর 1 ধরেছি, তারপর 2 ধরেছি, তারপর 3 ধরি, হয়েছে? তাহলে 3 যদি ধরি তাহলে 3 দুগুণে 6, 1 7, তারপর 4 যদি ধরি 4 দুগুণে 8 আর 1 9 ফ্যাক্টরিয়াল, হয়েছে? এইভাবে ডট 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 চলতেই থাকবে। একেবারে আমি এখানে 10 ধরি, তাহলে 10 দুগুণে 20, 20 আর 1 21, তার মানে i টু দি পাওয়ার 21 ফ্যাক্টরিয়াল, তাই না? 10 দুগুণে 20, 20 আর 1 21 ফ্যাক্টরিয়াল। দেখ i টু দি পাওয়ার 0, অর্থাৎ n এর মান 0 ধরলে 1 হয়, 1 এর ফ্যাক্টরিয়াল 1, হ্যাঁ কি না? তাহলে 1 লিখলেও হবে, না লিখলেও হবে। i 3 এর ফ্যাক্টরিয়াল 3 গুণ 2, 3 দুগুণে 6, অর্থাৎ 3 গুণ 2 গুণ 1, 1কে ছেড়ে দিচ্ছি, 6। i দেখ 5 এর ফ্যাক্টরিয়াল বলছে, তাহলে কি হবে? 3 কে হচ্ছে 4 5, অর্থাৎ 3 কে আরো 4 দিয়ে গুণ, আরো 5 দিয়ে গুণ, তাহলে 3 4 অর্থাৎ আমি একটুখানি যদি করি 6, তাহলে একটা সোজা হিসাব আসবে 6, এটা কিসের ফ্যাক্টরিয়াল? 3 এর ফ্যাক্টরিয়াল। আমি একটু বুদ্ধি শিখিয়ে দিই, 3 গুণ 2 গুণ 1, দেখ এর মধ্যে থেকেই অনেক কিছু বেরিয়ে যাবে, 4, তাহলে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, হয়েছে 5, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে দেখ এটা 6 হচ্ছে, তার মানে 6 তো পেয়ে গেছিস, হয়েছে? তাহলে 4 দিয়ে গুণ করলে 4 6 24,
24কে 5 দিয়ে গুণ করলে 120। বোঝা গেল? তাহলে আমরা কি পাবো? 120। বন্ধ করে আই 120 হয়েছে, এটার হলো এটার হলো এটার হলো, প্লাস আই টু দি পাওয়ার 7 কত হবে তাড়াতাড়ি? হ্যাঁ, 5040। ওটারও বুদ্ধি আছে। প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 120, আই টু দি পাওয়ার 21। 21 ফ্যাক্টোরিয়াল কত আসবে? কত আসবে? হয়েছে? বাদ দেখা যাক এবার। দেখ এখানে আছে আই প্লাস, দেখ আই টু দি পাওয়ার 6 আছে, তার মানে কি আই স্কোয়ার ডট আই 4 করা যায়। এটা আই 4 করা যায়। দেখ 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 30 হবে না? এবার আই স্কোয়ারের মান কত? -1। আই থ্রির মান কত? -1 ইন্টু আই। একটু যদি ভেঙে দেই কি দেখা যাবে? আই স্কোয়ার ডট আই -1 ডট আই মানে -i। বোঝা গেছে? এবার আই 4-এর মান আই স্কোয়ার তারই হোল স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার মানে 1। এবার আমি যেটা বলছি, এইভাবে যদি আসতে থাকে আমি চেন ওয়াইজ আমি বের করতে পারি। দেখা যাচ্ছে 1 3 5 7 সব বেজোড়া আসছে, 3 5 7 9 এইভাবে প্রত্যেকটা দুটো করে ফাংশন ফাঁক আছে, দুটো করে ফ্যাক্টরিয়াল ফাঁক আছে। 3 4 ফ্যাক্টরিয়াল এখানে নেই, তাই না? 6 ফ্যাক্টরিয়াল নেই, 7 8 ফ্যাক্টরিয়াল নেই, 9 10 ফ্যাক্টরিয়াল নেই। এইভাবে যদি আমরা একের পর এক দেখি তাহলে দেখো এই আই 4-এর মান 1, আই স্কোয়ারের মান -1, তাহলে -1 হবে কি? হ্যাঁ কি না? আচ্ছা, এটা আই 4 টু দি পাওয়ার 30। বোঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে এটার মান আই, এই আই 4-এর মান কত আছে? 1, তাহলে এখানে মান -1 মানে ঠিক আছে। এটার মান আছে আই 4 মানে 1। দেখ এইরকম যদি করতে থাকি প্রত্যেকটাতে একটা করে 4 পাবো, হ্যাঁ কি না? 4 পাবো না? প্রতিটাতে একটা করে 4 পাবো। আমি খালি এই দুইটা পার্ট ঠিক রাখবো, ওই দিকে যত চাবো একটা করে 4 পাবো, গেলে একটা করে 4 পাবো, গেলে একটা করে 4 পাবো। তাহলে দেখ আমি যদি এটা পেয়ে যাই 1, তাই না? আমি কয়টা পাবো? 5 পাবো, 7 পাবো, 9 পাবো, 9-এর পরে পাবো 11, 11-র পর 13, 13-র পর 15, 15-র পর 17, 17-র পর 19, 19-এর পর 21। তাহলে এখানে কটা আসলো দেখ, ভালো করে দেখ, ভালো করে। এই যে 3টা, এই যে দুটো, এই যে দুটো, এই যে দুটো, এই যে দুটো, আর সবগুলোর জন্য 1 পাবো। তাহলে আমি একবারে করতে পারি, হয়েছে? এটা ডট 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 দিলাম, আই টু দি পাওয়ার 21 ফ্যাক্টরিয়াল রাখলাম। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা পেতে শুরু করব, এটা বাদ,
দেখ টোটাল টার্ম কয়টা হবে? 0 থেকে 10 টোটাল টার্ম কয়টা পাবো? 21। 0 থেকে 10 দিয়ে আমরা পাচ্ছি 21 ফ্যাক্টরিয়াল। তার মধ্যে প্রত্যেকটা জায়গায় আমি 4 পাবো। 21কে যদি ভাঙি তাহলে 21 থেকে 4 পর্যন্ত, 21 থেকে একদম 1 পর্যন্ত ভাঙাবো। 21 ইন্টু 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17 এইভাবে যাবে না, একদম 1 পর্যন্ত যাবে। তার মধ্যে একটা 4 পাবো কি, হ্যাঁ কি না? তাহলে আর কোনো ব্যাপার নেই। তাহলে আমি কি করব? দেখ এটা হয়ে গেল। তাহলে আমি এখান থেকে ধরবো 5 থেকে হিসাব করব, 5 থেকে হিসাব করব 1, 5-এর পরে 7-এর জন্য পাবো 1, তারপর 9-এর জন্যে 1, তারপর বল বল বল, তারপর 9-এর পরে 11, 11-এর পরে তারপর 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 19, তারপর 21। একটু হিসাব করে দেখা যাচ্ছে 5, 7, 9, 11, 13, 15, 17। ঠিক আছে, আবার দেখি একটু চেক করে কত বল? 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21। কটা হলো আমার? 9টা। তাহলে 1 গুণ 9 হচ্ছে। দেখ টোটাল আমার 11টা দরকার, তাহলে 2টা বাদ দিলেই তো 9টায় মুখে মুখে হয়ে যায়। আমি ওই দিক দিয়ে বুঝালাম। তাহলে 2টা পার্ট, 11টার মধ্যে 2টো পার্ট তো পেয়ে গেছি। তাহলে আমার কয়টা থাকবে? 9। প্রত্যেকটাই 1 মান, তাই না? 9 1 কে 9, তাহলে 9 1 কে 9 থেকে 1 বাদ দিলে 8। তাহলে কীভাবে লিখবো? আগে রিয়াল পার্ট লিখতে হয়, তারপর ইমাজিনারি পার্ট। বন্ধ হোক। কেমন লাগলো ম্যাথটা? আমার 0 থেকে 10 টোটাল আমার 11টা টার্ম। ঠিক আছে, আমি 2টা টার্ম পেয়ে গেলাম। আর এরপর থেকে যতগুলা টার্ম পাবো, কয়টা টার্ম পাবো? 9টা টার্ম। কারণ 11টার মধ্যে 2 পেয়ে গেছি, 2টা টার্ম আর 9টা টার্ম। প্রত্যেকটা টার্মের মানে 1 পাবো। কেন? প্রত্যেকটার I4 পাবো, I⁴ পাবো। I⁴ এর মান 1, এই যে এখানে লিখে দিচ্ছি I⁴ এর মান 1। তার মানে 9টা টার্ম পাবো, 9টাই 1 করে পাবো, প্রতিটা 1 করে পাবো। তাহলে 1 গুণ 9। বন্ধ কর। দেখি এটা দেখ, ওটা 2n+1 ছিল। এটা দেখ, এটা গেলে তোদের মাথায় আরো ক্লিয়ার হবে। ভাবছি ওইটা করেই শেষ করব, কিন্তু তাও মাথায় না ঢুকলে কি করা যাবে বল? সবই ওপরওয়ালার দান। দেখ চালু কর। দেখ এটার ফ্যাক্টরিয়াল ভালো করে এবার দেখবি, কিন্তু আমি এই অঙ্কটা না এই অঙ্কটাই যাচ্ছি। হ্যাঁ দেখ, I তাহলে প্রথমে আছে 0। 0-র ফ্যাক্টরিয়াল কত হয় বল? এই 1। হ্যাঁ, 0-র ফ্যাক্টরিয়াল হয়েছে প্লাস I 2 ফ্যাক্টরিয়াল প্লাস I 4 ফ্যাক্টরিয়াল প্লাস I বল 6 ফ্যাক্টরিয়াল প্লাস একদম শেষের I 10 দুগুণে 20 ফ্যাক্টরিয়াল। বল এইটুক বুঝলি কিনা? আন্দাজি মাথা ঘাট ঝাঁকাবি না, পরে আবার দিলে পারিস না, এটা খুব লজ্জার ব্যাপার। এই চালু আছে তো? দেখো সবাই ভালো করে।
একটা ফ্যাক্টরিয়াল ফর্ম করা মানে ফ্যাক্টরিয়ালের নিয়মগুলো আবার মনে হওয়া। তাহলে মডের মধ্যে ফ্যাক্টরিয়াল ঢুকে গেল, তাই না? আমরা মডে করছি, কমপ্লেক্স নম্বর করছি, তাই না? কমপ্লেক্স নম্বর মডে আসছি, মডে ফ্যাক্টরিয়াল ঢুকেছে। এরপরে যে ইকুয়েশন দেখাবো ওর মধ্যে আবার মড চলে আসছে, কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে, সব মিলেমিশে একেবারে। তাহলে আই 0 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, 20 ফ্যাক্টরিয়াল। আর কোনো অসুবিধা আছে? নেই। তার মানে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, I1 মানে I, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 4 ফ্যাক্টরিয়াল মানে বল 24, 6 ফ্যাক্টরিয়াল মানে 24 আগে এটা 4 ফ্যাক্টরিয়াল আছে 24, 24 আগে 5 দিয়ে গুণ, 5 24 সঙ্গে 120, তারপর আবার 6 দিয়ে গুণ। কি বুঝতে পারছিস না? 4 ফ্যাক্টরিয়াল মানে 24, তাহলে আরো 5 দিয়ে গুণ হবে, 5 24 সঙ্গে 120, 120কে আবার 6 দিয়ে গুণ, 6 12 72 মানে 720 হয়েছে। প্লাস ডট 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 ডট, বোঝা গেছে? আই 20 ফ্যাক্টরিয়ালটা রেখে দেই, থাক আর ভাঙাবো না, ঠিক আছে? দেখ এবার আই আছে প্লাস -1 আছে, বল এতটুকু বুঝলি কিনা? সঞ্জনা কিচ্ছু বুঝতে পারছে না, বন্ধ কর। হলো সবার? বুঝতে পেরেছিস? দেখ, 1টা 2টা 3টা 4টা টার্ম আছে 2n পর্যন্ত। অঙ্কটা এইভাবে দেওয়া থাকবে, মানে দেখে বুঝতে পারবি, নার্ভাস হয়ে যাবি। তার মানে ডট 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 2n এর পাশে লেখার দরকার ছিল, চালাকি করে নিচে লিখবে। মন কর আরো 1 লাইন নিচে লিখলো, ও বাবা এটা কি মাঝখানে এত ফাঁকা কেন? বুঝতে পারলি? ভয়ের কিছু নেই, তার মানে 2n টার্মটা আছে। এবার আমি লিখে নেই 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা 8, 1 মাইনাস ওমেগা 8 প্লাস ওমেগা 16 ডট 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 2n পর্যন্ত। তার মানে এখানে দুটো টার্ম আছে, 2n মানে দুটো টার্ম আছে, প্রত্যেকটা n পর্যন্ত, এবং প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে গুণ হচ্ছে। দুটো টার্ম হচ্ছে, দুটো টার্মই n পর্যন্ত, প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন হচ্ছে। কিভাবে হচ্ছে? আমি এটার সাথে এটাকে চয়েস করলাম, কেন চয়েস করলাম সেটা পরে আসছি। দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা 8, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 8 প্লাস ওমেগা 16 ডট 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 2n হয়েছে। আমি এই লাইনটাকে আরো শর্ট ফর্মে করতে পারি, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা 8 ডট 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 n, এই একটা প্ল্যাটফর্ম। বোঝা গেছে? ওটা একটু স্কিপ হবে, ফটাফট মান বসালে স্কিপ হবে, আর একটু ভাঙিয়ে দিচ্ছি। 1 মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 8 প্লাস ওমেগা 16 ডট 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 n, এই হলো দুটা n। কথা দিয়েছিলাম দুইটা n দেখাবো, তাই দুটা n দেখালাম। কথা কথা সব মাল্টিপ্লিকেশন, অর্থাৎ n এর একটা টার্ম, ওই n এর একটা টার্ম। বোঝা গেছে? দুটো n, বোঝা গেছে? n এর একটা টার্ম, ওইটা n এর একটা টার্ম। বোঝা গেছে?
এখানে যে 2n দিয়েছে দেখ সবকটা মাল্টিপ্লিকেশন, প্লাস মাইনাস আমি পরে আসছি। এতটুকু আগে বোঝা গেল কিনা দেখ, বোঝা কি গেল? দেখা যাক এবার। দেখ আমার কয়েকটা ফর্মুলা জানতে হবে, এখানে আমি লিখে দিচ্ছি। দে তো কালো কালিটা দে সবাই। ওমেগা কিউবের মান হচ্ছে 1, মনে আছে সবার? আর 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0, আর 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা। টোকা সবার দেখা গেল 10। আচ্ছা বাহ, গুড। 2 টু দি পাওয়ার 10 মানে 2 আছে 10 সংখ্যক, দুটা আছে 10 সংখ্যক। nth টার্ম বোঝা গেছে? nth টার্ম মানে 2 টু দি পাওয়ার n, বোঝা গেছে? nth টার্ম 2 কয়টা আছে? nth টার্ম মনে কর 10th টার্ম হয়েছে 2 টু দি পাওয়ার 10। একটা জিনিস বোঝানোর জন্য অনেক প্রসেস ব্যবহার করতে হয়। এবার মাথায় গেছে? তাহলে n মাথায় গেল এটা? আচ্ছা এবার দেখ এটা, দেখ 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস হচ্ছে, আর একটা মাইনাস ওমেগা স্কোয়ার, এটাও কত টার্ম আছে? n টার্ম, বোঝা গেছে? এটা আরো বড়, এটা আরো বড় হওয়ার কথা, এটাকে একটু ছোট করে দেওয়া হচ্ছে। দেখ এটা কত আছে? হচ্ছে হচ্ছে এটাও n টার্ম এটাও n টার্ম মানে দুটাই n টার্ম হচ্ছে। তাহলে 2 দুগুণে 4 ওমেগা কিউব হয়েছে। তার মানে কি ওমেগা কিউবের মান 1, 2, 2 এর মাথায় স্কোয়ার। কেমন লাগলো ম্যাথটা? চলা তাড়াতাড়ি টু 0। এর রুটস বের করতে হবে, কটা রুটস আছে। হ্যাঁ মানে বীজ, রুটস মানে বীজ। হ্যাঁ, ফাইন্ড আউট দি রুটস নাম্বার। কয় সংখ্যার রুটস আছে? খুব ভালো করে ম্যাথটা দেখ, এটা খুব মন দিয়ে দেখ। দেখলি তো ম্যাথগুলো কত শর্ট টিক্সে বের হচ্ছে। এই চালু আছে দেখ। আচ্ছা এইটাকে এরকম করতে পারি, কিন্তু এটাকে মনে করি ব্যাকেটই আছে, আরো সুবিধা, কোনো অসুবিধা নেই। প্লাস 2 mod x মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখ এটাকে মিডিল টার্ম করা যাবে, mod x হোল স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 বুঝতে পারছিস? mod x বুঝতে পারছিস? দুটো আছে, একটা কমন নিলাম, প্লাস 4। রিসা অ্যাটেনশন দে। একটা প্লাস 2 একটা মাইনাস 2, কয়টা বীজ পাওয়া যাবে? একটা প্লাস 2 একটা মাইনাস 2। 2 বসা
এক মিনিট, 2 বসা, 2 যদি এখানে বসাস, মডের ভেতরে যদি 2 বসাস, বাইরে আসলে কত হবে? 2 হয়ে যাবে। 2 এর হোল স্কয়ার 4, 2 এর হোল স্কয়ার 4, 4 4 8, 8 থেকে 8 বিয়োগ দিলে 0। ঠিক আছে, মডের ভিতরে -2 বসা, মাইনাস বসালে প্লাস হয়ে যাবে। 2 এর হোল স্কয়ার 4, 2 এর হোল 2 2 এ 4, 4 4 8 থেকে 8 বিয়োগ দিলে 0। বোঝা গেছে? আর এই mod x প্লাস 4 এটার মান বের হবে না, কারণ এটা আনস্যাটিসফাইড। বোঝা গেছে? অলরেডি দুটো বীজ পাওয়া যাবে। বন্ধ কর। এবার বলছি আমরা ডেল্টার মান পেয়েছি। এবার ডেল্টার মান মানে একটা বীজ। বোঝা গেছে? আমি এটাকে এক্স এর জায়গায় ডেল্টা করে নিব, নিয়ে ডেল্টার মান বসাবো। যখন এটা এমসিকিউ থাকবে তখন আর দেখানোর কোনো ব্যাপার নাই, তখন ওই খালি 2টা এখানে বসাই দিলে কে এর মান পাওয়া যাবে। তোরা একটু বড় করে নে। আমার কথাটা বুঝতে পারছিস? ডেল্টা হচ্ছে একটা বীজ। নাও উই গেট দি ইকুয়েশন। লিখে নেব, লিখে ডেল্টা 4, ডেল্টা কিউব, ডেল্টা সব ডেল্টা দিয়ে দেবো, পাশে দিয়ে দেবো পুটিং ডেল্টা ইকুয়াল টু 2, তারপর 2 লিখে দেবো, কে এর মান বেরিয়ে যাবে। বন্ধ কর। ফাইন্ড আউট দি রিলেশন। কার রিলেশন বার করতে হবে? রুটস, বীজের রিলেশন বের করতে হবে। আর তার দুটো কন্ডিশন দিয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, আর একটা দিয়েছে বি কিউব প্লাস এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল 3ab c। তাড়াতাড়ি টোকা হোক। হলো বাবা, তুই তাড়াতাড়ি, পরে ম্যাপটা করছি, তুই তাড়াতাড়ি চলে যা, যা আমাকে কজন আছে 2 3 4 5 6 7 10টার মতো রসগোল্লা নিয়ে চলে আয়। ঠিক আছে, 100 টাকা আছে, তাড়াতাড়ি যা। শুনিস তোমার থেকে আমি চান করে বেরোতে আমি একসঙ্গে আমি লুট দেবো, তোরা তখন ওয়েট করবি। হ্যাঁ, সবার নামে বি মাইনাস এ যদি বসায় মাইনাস এদিকে আসবে, হয়েছে আলফা প্লাস বিটা তারই হোল কিউব। বুঝতে পারছিস না? তাহলে একবারে সূত্র বসালাম, আলফা বিটা হোল কিউবের সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউবের সূত্র। অর্থাৎ এই মাইনাসটা এইদিকে আসলে আলফা প্লাস বিটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউবের সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ স্কোয়ার বি
3ab²। বল এতটুকু এসছে সবার, ঝামেলা শেষ। প্লাস c/a মানে আলফা বিটা, হয়েছে c/a² মানে α² β²। মাথায় যাচ্ছে? 3β/a মানে আলফা প্লাস বিটা, হয়েছে c/a মানে আলফা বিটা। বল বুঝলি কিনা? প্রত্যেকের মান বসালাম। দেখ এবার এই যে b/a আলফা প্লাস বিটা, b/a মাইনাস আছে না, এই যে মাইনাস। আমি সব শেষে মাইনাস দেই, কারণ মাইনাসটাকে উল্লেখ করে দিতে হবে। দেখ মাইনাস আলফা কিউব বিটা কিউব 3α² বিটা 3α β² প্লাস আলফা বিটা প্লাস α² β² ইকুয়াল মাইনাস 3α² বিটা মাইনাস 3α β²। বোঝা গেল সবার? তোকে ফেল তাড়াতাড়ি। কাটাকাটি করবো? দেখ সবাই লক্ষ্য কর, এদিকে 3α² বিটা, এদিকেও 3α² বিটা, এদিকে 3α β², এদিকে 3α β²। হয়েছে? দেখ তাহলে আমার থাকলো কি, মাইনাস আলফা কিউব, হয়েছে, প্লাস আলফা বিটা দিয়ে দেই, মাইনাস বিটা কিউব প্লাস α² β² দিয়ে দেই ইকুয়াল টু 0। অর্থাৎ আমার থাকছে 1 2 3 4। আমি সাজিয়ে দিলাম। এখানে আলফা কমন নেওয়া যায় তাহলে হয়, বা মাইনাস আলফা কমন নেওয়া যায়, যেভাবে খুশি। মাইনাস আলফা তাহলে α² মাইনাস বিটা। বল হ্যাঁ কি না? এখানে β² কমন নেওয়া যায় প্লাস, তাহলে α² মাইনাস বিটা। দেখ হয়েছে? কমনটা তোদের মতো করে নিবি। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, বোঝা গেছে? দেখ এই দুটো এক এসছে, তার মানে আমার মিডিল টার্মটা ঠিক আছে, তার মানে আমার মিডিল টার্মটা ঠিক আছে। β² মাইনাস আলফা ইকুয়াল টু 0। তোকা হোক। অঙ্কগুলো বাড়িতে যে একটু ভালো করে করবি আর ইকুয়েশন করবি। বুঝবো? আর কন্টিনিউটি মানে ডেরিভেটিভের কন্টিনিউটি লিমিট, এই দুটো, কারণ আমাদের শেষ হয়ে গেল। বুঝবো? দেখ এবার দেখ, আমি যেদিক দিয়ে বিচার করি α² মাইনাস বিটা ইকুয়াল টু 0, α² একটা বিটা, অর্থাৎ একটা বীজ অপরটা, একটা বীজের বর্গ অপরটার সমান, হচ্ছে। অথবা β² মাইনাস আলফা ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু β²। তাহলে দুটো বীজ হচ্ছে, একটা আলফা একটা বিটা। কন্ডিশনটা বলছে একটা বীজ অপরটির বর্গ। কি এইভাবে তো অঙ্কগুলো করেছি। একটি বীজ অপরটির বর্গ হলে মান নির্ণয় করো। আমরা এতক্ষণ করলাম, এতদিন করলাম, আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, ওইটা অন্যখানে পুট করছি। এখন কি করলাম, ওই মানটা ধরে আলফা বিটার মধ্যে রিলেশন। আগে এতদিন অঙ্কতে ছিল রিলেশনই বলে দিয়েছে, একটা বীজ অপরটার বর্গ, এই যে একটা বীজ অপরটার বর্গ। সুতরাং নিচে লিখে দেব একটি বীজ অপরটির বর্গ। ট্রান্সলেট করে নিজেদের মতো করে লেখ। আজকে এতটুকুই।